জগন্নাথ প্রিয়া। হ্যাঁ বলো। দুর্ভাগ্য, শারীরিক কষ্ট, দারিদ্রতা বিনষ্টকারী, ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম থেকে উদ্ধারকারী শততিলা একাদশী ব্রত কবে? আসছে আগামী 14ই জানুয়ারি বছরের অন্যতম একাদশী ব্রত শততিলা একাদশী ব্রত। এবং এই একাদশী ব্রতে তিল দান, তিল গ্রহণ এবং তিল দ্বারা 6টি কার্য করতে বলা হয়েছে বলে এই একাদশীকে শততিলা একাদশী হিসেবে বর্ণনা করা হয়েছে। ভবিষ্যোত্তর পুরাণে বর্ণনা করা হয়েছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী ব্রত পুরাকালে একজন ব্রাহ্মণী ছিলেন, যিনি এই পৃথিবীতে সমস্ত প্রকার বস্তু দান করলেও কখনো কোনো ব্যক্তিকে অন্ন জল দান করেননি। তো ভগবান একবার তার গৃহে ব্রাহ্মণ সেজে এসেছিলেন অন্ন গ্রহণ করতে। তো বারবার অন্ন চাওয়ার পরেও যখন ব্রাহ্মণী কোনো প্রকার অন্ন ভগবানকে দান করছিলেন না, তখন একটা মাটির ঢেলা নিয়ে এসে ভগবানের সেই পাত্রে তিনি দান করেছিলেন। যার জন্য যখন ব্রত প্রভাবে এবং তার এই যে বিভিন্ন বস্তু আদি দ্রব্য আদি দান করার প্রভাবে সে যে পুণ্যফল অর্জন করেছিল, সেই পুণ্যে তিনি সশরীরে স্বর্গে গমন করেছিলেন। স্বর্গে গমন করে যাওয়ার পরে তিনি দেখেন যে স্বর্গে তার জন্য ঘর আছে, বাড়ি আছে, মাটি আছে, জায়গা আছে, সবকিছু আছে, কিন্তু তার জন্য কোনো প্রকার অন্নের ব্যবস্থা নেই, অর্থাৎ তার খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। তখন তিনি ভগবানের কাছে প্রশ্ন করেন, আমি তো এত ব্রত করেছি, এত পুণ্য সঞ্চয় করেছি যে আমি মরার আগে সশরীরে স্বর্গে চলে এসেছি, তাহলে কেন আমাকে অন্ন দেওয়া হচ্ছে না? তখন ভগবান তাকে বলে যে আমি তোমার গৃহে গিয়েছিলাম ভিক্ষা করতে, তুমি একটি মাটির দলা দিয়েছিলে আমাকে, যার জন্য তুমি মাটি কেন্দ্রিক যা কিছু আছে সবকিছুই তুমি প্রাপ্ত হলেও তুমি কখনো অন্ন প্রাপ্ত হবে না। তো সেই সময় ব্রাহ্মণী করজোরে তার ক্ষমা প্রার্থনা করেন এবং তার ভুল বুঝতে পারেন, জানান কি করলে তিনি এই পাপ থেকে মুক্ত হবেন। তখন জানান যে তুমি যদি এই শততিলা একাদশীর ব্রতের ফল দেবতাদের যখন পত্নীগণ তোমাকে দর্শন করতে আসবেন, কারণ তুমি সশরীরে স্বর্গে গমন করেছো, তাই দেবতাদের পত্নীরা তোমাকে দেখার জন্য উৎসুক হয়ে আছে, তারা তোমাকে দর্শন করতে আসবে, তাদের কাছ থেকে শততিলা একাদশীর ব্রতের ফল তুমি দান গ্রহণ করবে, করার ফলে তুমি এই পাপ থেকে মুক্ত হবে। তখন যখন দেবতাদের পত্নীরা তাকে দর্শন করতে আসে, তিনি দ্বার খুললেন না, বলে আগে যদি আপনারা আমাকে এই শততিলা একাদশী ব্রতের ফল দান করেন তাহলে আমি এটা খুলবো। তখন দেবতার পত্নীরা সকলে মিলে তাকে সেই ফল দান করে এবং তিনি সেই পাপ থেকে মুক্ত হন। এর ফলে তিনি অন্ন জল আবার সবকিছু প্রাপ্ত হন। তো এখানে আমাদের বড় একটা শিক্ষা দেওয়া হয়েছে যে কোনো বিষয়ের প্রতি আমাদের আসক্ত হওয়া উচিত না। অবশ্যই আমাদের উচিত যতই সম্পত্তি হোক বা আপনার অবস্থান যেখানেই হোক, সেই অনুযায়ী এই একাদশী ব্রতে অবশ্যই ছত্র, অন্ন, তারপরে জল, পাদুকা, এছাড়া গোদান, তিল দান, এগুলো অবশ্যই করা উচিত। বিশেষ করে এই একাদশীতে তিল দানের কথা বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। তো অবশ্যই সকলে একাদশী ব্রত পালন করবেন। আমি এখানে একাদশীর পালনের সময় বাংলাদেশ এবং ভারতের ডেসক্রিপশনে দিয়ে রাখবো। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন।